আজ 17ই জানুয়ারি, আর আজকে কিন্তু আমাদের রাজ্যের জন্য একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্ত অপেক্ষা করছে। আজকে উদ্বোধন হচ্ছে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেনের। এই ট্রেন ভারতের ইতিহাসে প্রথম তার যাত্রা শুরু করতে চলেছে, আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে আমরা এখন পৌঁছে গেছি মালদা টাউন স্টেশনে। আমার হাতে কিন্তু এখন রয়েছে সেই ছাড়পত্র, যার মাধ্যমে আমরা আজকে এই বন্দে ভারত স্লিপার ক্লাসে যাত্রা করতে পারবো। তো চলুন আমরা শুরু করি সেই যাত্রা। এটা হলো আমাদের 2 টিয়ার এসি, আর এখানে দেখুন কতটা স্পেশাস এই জায়গাটা। আমি দেখুন বসছি, অনেকটা জায়গা। ওফ, একটা রাজা রাজা ব্যাপার কিন্তু। আর কত বড় জানালাটা দেখুন, এখান দিয়ে বাইরের দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে। সামনেই আমরা দাঁড়িয়ে আছি মালদা টাউনে, দেখা যাচ্ছে মালদা টাউন। তবে একটা ব্যাপার বলে রাখি, এই যে বন্দে ভারত আমাদের কিন্তু নর্মাল ইন্ডিয়ান রেলওয়েতে যেরকম নীল রঙের ওপরে লেদার ইউজ করা হয়, এখানে কিন্তু সেটা নীলের জায়গায় এখানে কমলা ইউজ করা হয়েছে। কতটা স্পেশাস দেখুন, বেশ স্পেশাস। এখানে কিন্তু বসা যাবে সুন্দর। স্পেসটাও আপনাদের কম মনে হলে আপনারা কিন্তু এখান থেকে এই লকটাকে আনলক করে এরকম তুলে, ওই দিকেও সেমভাবে আনলক করে তুলে এটাকে যদি টেনে ফেলেন, এটা যদি টেনে নামান, তাহলে দেখুন স্পেস কিন্তু আরও চওড়া হয়ে গেল। অনেকটা কিন্তু জায়গা দেখুন, কতখানি জায়গা, 1 হাত বেশি, 1.5 হাত মতো জায়গা কিন্তু পুরো। এখানে কিন্তু পর্দার ব্যাপারও রয়েছে, পর্দা সিস্টেম রয়েছে যেরকম আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়ান রেলওয়েতে থাকে। তবে একটা ব্যাপার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। আমাদের আগের যে পর্দাগুলো ছিল নীল রঙের, সেটা কিন্তু এখানে নেই। এটা এখন সাদা রঙের পর্দা ইউজ করা হয়েছে। কিন্তু চড়ার সুবিধার জন্য সিঁড়িগুলো এরকমভাবে বানানো হয়েছে, উঠতে অসুবিধা হবে না আশা করি। খুব সুন্দরভাবে কোচটা কিন্তু সাজানো, এরকমভাবে লেখা আছে কিন্তু সিট নাম্বারগুলো ওপরে নিচে করে। এখানে চার্জারও ব্যবস্থা করা আছে, মোবাইল ল্যাপটপ এখানে চার্জ দেওয়া যাবে। এছাড়া রয়েছে এ টাইপ আর সি টাইপ চার্জারের চার্জিং পয়েন্টের ব্যবস্থা, যেখান থেকে আপনি আপনার মোবাইল ডাইরেক্টলি চার্জ করতে পারবেন কিন্তু। এটা কিন্তু খুব ভালো সুবিধে। আর এখানে এরকমভাবে রিডিং ল্যাম্প দেওয়া আছে। এসি ভেন্ট রয়েছে এখানে, এটা প্রেস করলে এখান দিয়ে হাওয়া বেরোবে। আর এখানে একটা মোবাইল হোল্ডার রয়েছে। এখানে দেখুন, এখানে বেসিনের ব্যবস্থা রয়েছে, আর তার ঠিক নিচেই রয়েছে কিন্তু ডাস্টবিন। এখানে আপনারা নোংরা করবেন না ট্রেনকে, আপনাদের অপ্রয়োজনীয় জিনিস এখানে ফেলতে পারেন। এটা খুলে ওনারা পরে বের করবেন। আর এখানে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইনস্ট্রাকশন সুন্দরভাবে লেখা রয়েছে। এখানে ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম আছে, আর এখানে রয়েছে ইন্ডিয়ান স্টাইল। এখানে বাইরে থেকে দেখা যাবে, বোঝা যাবে যে কোনটা অ্যাভেলেবেল আর কোনটা ভ্যাকেন্ট রয়েছে। ইন্ডিয়ান স্টাইলটা একবার দেখে নেই চলুন, কি আছে না আছে ভেতরে। বেশ সুন্দর করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন সাইড আপার সাইড লোয়ার কত সুন্দরভাবে বানানো, এত বড় জানালা দিয়ে বাইরের ভিউটা কিন্তু দুর্দান্ত। তো এই দাদা রয়েছেন আমার সঙ্গে, কোচ অ্যাটেন্ডেন্ট দাদা। দাদা, এখানে কি স্পেশাল ব্যবস্থা রয়েছে? স্পেশাল মানে এটা অন্য ট্রেনের থেকে একদম পুরোটা আলাদা। এটা ভিতরে একদম মানে এমন পাবেন যে মানে আপনাকে লাগবে আপনি ফ্লাইটে বসে আছেন, একদম ফ্লাইটে একদম পুরো একদম হ্যাঁ একদম ফ্লাইটের মতন সবকিছু। একদম দেখছি তো বালিশগুলো সব নতুন নতুন নতুন, একদম এখানে সবকিছু নতুন আছে, সবকিছু নতুন আছে। ব্ল্যাঙ্কেট সব নতুন। এই আগের ট্রেনগুলো যেমন অনলি ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল, এখানে ব্ল্যাঙ্কেট কভারও পেয়ে যাবেন। ও, ব্ল্যাঙ্কেট কভারও থাকছে? ব্ল্যাঙ্কেট কভারও আছে এখানে। তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন, এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট কভারও দেওয়া হচ্ছে, যেমনটা আমরা জানতে পারলাম। ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, দারুণ, খুব সুন্দর। আর এখানে বালিশও কিন্তু একদম অন্যরকম, দেখুন এরকম ভাবে। আর দেখুন এখানে কিন্তু দরজা লেগে যায়, আর এইটা চাপ করলে কিন্তু দরজাটা খুলে যাবে। কেমন লাগছে নতুন ট্রেন? ভীষণ ভালো লাগছে, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স বন্দে ভারত স্লিপার। অনেকটা স্পেশাস না? হ্যাঁ, অনেক এক্সাইটমেন্ট ছিল অনেক দিন থেকে। আজকে বসলাম, দেখা যাক কেমনি লাগে। আমরা এখন আছি 3 টিয়ার এসিতে। এখানে দেখুন কত সুন্দর বসার ব্যবস্থা, অনেকটা স্পেশাস কিন্তু, যেমনটা দিদি বললেন ওখানে এখানে বসা যাবে। আর তাছাড়া এখানে দেখুন চড়ার জন্য এরকম করে সিঁড়ির ব্যবস্থা করা আছে। এটা কিন্তু আমাদের নর্মাল ইন্ডিয়ান রেলওয়েতে যেরকম ব্যবস্থা আছে তার থেকে কিন্তু খানিকটা ডিফারেন্ট। এখানে চড়ে উঠতে কিন্তু সুবিধেই হবে। আর ওপরে এখানে বোতল রাখার জন্য একটা ব্যবস্থা রয়েছে, এরকমভাবে এখানে বোতল রাখতে পারবেন। ওদিকে যেমন বলেছি 2 এসিতে যেরকম দেখিয়েছিলাম, ওখানে কিন্তু চার্জিং পয়েন্টেরও ব্যবস্থা রয়েছে, তাছাড়া রয়েছে রিডিং ল্যাম্পেরও ব্যবস্থা, আর মোবাইল হোল্ডার রয়েছে এখানে।
আমরা এখন আছি 3 টিয়ার এসিতে, আর এখানে কিন্তু আমার যেটা মনে হয়েছে অন্যান্য যে কোচ থাকে তার থেকে অনেকটা স্পেশাস। আরেকটা যেটা ব্যাপার সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এখানে কিন্তু এরকম রেলিংয়ের ব্যবস্থা রয়েছে। এই রেলিংটা অনেকটা যারা আপার বাড়তে থাকবে তাদের কিন্তু সাপোর্টের কাজ করবে। আর এই যে জায়গাটা দেখুন, এটা অনেকটাই স্পেশাস একটা ব্যাপার। এইখানে যেটা এটা আমি বলেছিলাম এটা কোট হ্যাঙ্গার। আরেকটা কাজ করা যেতে পারে, এখানে আপনাদের কোনো যদি লাগেজ থাকে সেই লাগেজ কিন্তু এখানে আপনারা অনায়াসেই ঝুলিয়ে রাখতে পারবেন। তবে দেখবেন এর কিন্তু একটা লিমিটেড ওয়েট ক্যারি করতে পারে এটা। ব্যবস্থা কিন্তু খুবই ভালো। তবে আপনাদের যেটা আমি বারবার বলে আসছি, এই ট্রেন হলো আমাদের গর্ব, একে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। তাই পরিষ্কার রাখতে হবে এই ট্রেন, ভারতের গর্বকে কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এখানে একটা মিরর আছে, আর এখানে কিন্তু ওয়াশ বেসিন দিয়েছে সুন্দর করে বানানো, এগুলো ওপরে সেরামিক দেওয়া। আর এখানে কোচ অ্যাটেন্ডেন্টের জন্য একটা বসার চেয়ার রয়েছে, দারুণ কিন্তু অসাধারণ। এখানে পুশ টু টকের ব্যাপার রয়েছে, যেটা অন্যান্য বন্দে ভারতে আমরা দেখতে পাই। আর এদিকে কিন্তু ফার্স্ট ক্লাস কেবিনগুলো রয়েছে, কেবিন আর কূপ দুটোই রয়েছে। এইখানে আমি একটা খুলছি, এই যে ভেতরটা এরকম, এটা কিন্তু কূপ, এই বন্ধ করে দিলাম। একটা জিনিস দেখুন, এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এই যে বোতামটা আছে এই বোতামটা যদি প্রেস করা হয় তাহলে কিন্তু আপনি বাইরেটা দেখতে পাবেন। এটা কিন্তু দারুণ জিনিস না? ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু এটা প্রথম স্টার্ট করেছে এখানে, দারুণ কিন্তু এই ব্যাপারটা অসাধারণ। আর এখানে দেখুন দুটো বসার জন্য এখানে রয়েছে, আর ওপরে এরকম সিঁড়ির মতো করা আছে, এখান দিয়ে ওপরে উঠতে পারবেন এখানে। আর এগুলো কিন্তু যথেষ্ট চওড়া, মানে প্রায় দেখুন 1 হাতের ওপরে চওড়া। আর আমরা জেনারেলি দেখতে পাই ইন্ডিয়ান রেলওয়েতে নীল রঙের সিট, এখানে কিন্তু সিটগুলো সব গেরুয়া রঙের করা আছে। আর এই জিনিসটা দেখুন, এখানে কিন্তু আপনি বোতল রাখতে পারবেন, এই দুটো বোতল রাখার জায়গা আছে, বেশ শক্ত সমর্থ, এখানে কিছু রেখে খাওয়া যেতে পারে। এদিকে আছে অ্যাটেন্ডেন্ট কল, আপনি যদি কোনো অ্যাটেন্ডেন্টকে ডাকতে চান তাহলে এটা প্রেস করলে কিন্তু অ্যাটেন্ডেন্ট আপনার কোচে চলে আসবে। এখানে ফ্যান লাইট এগুলো সুইচ আছে, বেশ ভালো করেছে কিন্তু জিনিসটা। আমার সবথেকে মজা লেগেছে এই জিনিসটা, অসাধারণ। আরেকবার করছি, ও কি দারুণ সিস্টেম, কি দারুণ সিস্টেম। এদিকে যাচ্ছি, এদিকে দেখি, এখানে কিন্তু খুব করা আছে, 4 জন বসতে পারবে, ওপর নিচে করে 4 জন বসার কিন্তু সুন্দর ব্যবস্থা করা আছে এখানে। এই হলো ফার্স্ট ক্লাস কোচ। আর এখানে আপনারা কিন্তু 3600 টাকায় হাওড়া থেকে কামাখ্যা অবধি যাতায়াত করতে পারবেন। এখানটা ওয়াশরুম রয়েছে, এই হলো ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। এখানে কিন্তু একটা কোমোড রয়েছে, আর এদিকে রয়েছে বেসিন, ওয়াশ বেসিন। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এই যে এখানে সোপ ডিসপেন্সার রয়েছে, বেশ সুন্দর কিন্তু। আপনাদের একটা ব্যাপার বলে রাখি, আপনারা এই ট্রেনে যাত্রা করবেন ঠিকই, কিন্তু এই ট্রেন আমাদের গর্ব, একে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই কিন্তু একে পরিষ্কার রাখতে হবে। আমরা যে বন্দে ভারত স্লিপার ক্লাসে রয়েছি, এখানে কিন্তু শাওয়ারের ব্যবস্থা রয়েছে। এই বাইরেটা দেখুন, বাইরে কিন্তু মিরর আছে, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এদিকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। আর এর ভেতরে রয়েছে শাওয়ার রুম, আমি শাওয়ার রুমটা খুলে দেখাচ্ছি আপনাদের। এখানে একটা বেসিন রয়েছে, এখানেও কিন্তু সোপ ডিসপেন্সার রয়েছে, এখানে প্রেস করলে সোপ বেরোবে। আর এই দিকে রয়েছে বন্দে ভারতের সেই সুন্দর জিনিস, এখানে হলো শাওয়ার রুম। এই দেখুন, এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু অনায়াসেই স্নান করা যাবে, এরকম পর্দা টেনে দেওয়া যাবে। আর এখানে এই যে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ট্রেন চলাকালীন এখানে ধরে বসতে পারবে, এই সুবিধাটা রয়েছে এখানে। এখানে কিন্তু অলরেডি খাওয়ার দাওয়ার ওঠা শুরু হয়ে গেছে। এখানে দেখুন, এখানে কিন্তু একটা ডিসপ্লে দেওয়া রয়েছে, যেরকম অন্যান্য বন্দে ভারতে থাকে সেরকম এখানেও একটা ডিসপ্লের ব্যবস্থা দেওয়া রয়েছে। তাছাড়া এখান থেকে দেখা যাবে কিন্তু এখানে ওয়াশরুমে কেউ আছেন কি নেই, সেটা ওয়াশরুম ভ্যাকেন্ট কি অকুপাইড সেটা এখান থেকে বোঝা যাবে। এই দেখুন, এটা হলো সাইড লোয়ার, এখানে কিন্তু ডুয়েল কালারের আপনারা সিট কভার দেখতে পাবেন। একটা কিন্তু ওপরে গেরুয়া দেওয়া আছে, নিচে কিন্তু কাইন্ড অফ অ্যাশ কালারের। এখানে যে স্পেসটা দেওয়া আছে এটা কিন্তু অনেকটাই চওড়া, আর এটা ওপর থেকে এখানে লক খুলে যেরকম নামানো যায় সেরকম নামিয়ে দিলে এটা কিন্তু অনেকটাই জায়গা পাওয়া যাবে। মানে আর এসিতে যেরকম বসতে অসুবিধা হয় সেই বসার অসুবিধাটা কিন্তু এখানে থাকবে না। এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট আর লাইটের ব্যবস্থা রয়েছে, ঠিক ওপরেও কিন্তু সিমিলারলি রয়েছে চার্জিং পয়েন্ট আর লাইটের ব্যবস্থা। এখানে এরকমভাবে একটা রেলিংয়ের ব্যবস্থা দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু এখানে সুবিধা হবে ওপরে যারা থাকবেন।
এখানে দেখুন ওপরে লাইটিংগুলো কত সুন্দর করে বানানো, আর ইন্টেরিয়রটাও কত সুন্দর করে সাজানো, একদম ফ্রেশ পেন্টেড। এখানে সুন্দর করে পেন্ট করা। নর্মালি আমরা ইন্ডিয়ান রেলওয়েতে যেরকম দেখতে পারি তার থেকে কিন্তু ডিফারেন্টই। আর প্রত্যেকটা সিটের সঙ্গে কিন্তু এখানে চার্জিং পয়েন্ট, মোবাইল হোল্ডার রয়েছে। এখানে বটল হোল্ডার রয়েছে, এখানে নিচেও বোতল রাখতে পারবেন, কিছু জিনিসপত্র এখানে রাখা যাবে। আর এইটা রয়েছে উইন্ডো সেট, এটাও তুলে দেওয়া যায়। এখানে একটা মিরর আছে। এখানে কিন্তু আপনারা একটা হ্যামার পাবেন, আর যদি ইমার্জেন্সি সিচুয়েশন কখনো আসে সেক্ষেত্রে আপনারা এই হ্যামার দিয়ে উইন্ডো ব্রেক করতে পারবেন। এই হলো 3 টিয়ার এসির ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু ওয়েস্টার্ন ওয়াশরুম। এখানে একটা কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, এদিকে রয়েছে সোপ ডিসপেন্সার, এখান থেকে সাবান পাওয়া যায়। এটা হ্যান্ড ড্রায়ার, এখানে কিছু হ্যাং করে রাখা যাবে এরকম ব্যবস্থা রয়েছে। এখানে একটা সুন্দর হ্যান্ডেল রয়েছে, এই হলো লক। এখানে আপনারা আপনাদের টাওয়েল বা জামা কাপড় তুলে রাখতে পারেন, কিন্তু একটা হোল্ডার রয়েছে। ওয়াশরুমের মধ্যে কিন্তু এখানে টিস্যু রয়েছে। এটা কিন্তু বায়ো টয়লেট, এখানে ফ্ল্যাশের ব্যবস্থা রয়েছে অন্যান্য বন্দে ভারতের মতোই। এখানে কিন্তু আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য, এখানে কিন্তু জেট স্প্রেও রয়েছে আর মগের ব্যবস্থাও রয়েছে। আমরা এখন মালদা ছেড়ে বেরোচ্ছি। এই যে সিকিউরিটি, এই যে মোদিজি, মোদি মোদি। আর এই আমাদের ট্রেন এখন কিন্তু মালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসছে জল, আর এই যে জল দেওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা জল। এটা কিন্তু রেল নীরেরই জল। এই আমাদের খাবার আসছে। এসে গেছে কিন্তু আমাদের দুপুরের খাওয়া, আর খাওয়ার মধ্যে কি আছে সেটা দেখতে হবে। কিন্তু সবার আগে যেটা নজর কাটছে সেটা হলো ওপরে লেখা বেঙ্গল অ্যান্ড আসাম, এই লেখাটা। ভেতরে আমি প্যাকটা ওপেন করে দেখি। তবে আজকে শুনলাম ভেজ খাবার আছে, ভেজে কি আছে দেখা যাক। প্যাকটা কিন্তু খুব ভালো করে করেছে, ওপরে লেখা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। আর আজকে আরে বাবারে এরকমভাবে দিয়েছে খাবারটা। আচ্ছা, খাবারটা এসছে একটা হোটেল থেকে, মালদারি একটা হোটেল থেকে, এখানে লেখা দেখা যাচ্ছে। এর মধ্যে কি কি আছে দেখি, প্যাকটা ওপেন করি। কিন্তু চামচ কই? আচ্ছা, এখানে রয়েছে পোলাও আছে একটা, ফুলকপি আলু ভাজা আছে, আচ্ছা মিক্সড পিকল রয়েছে, এখানে সল্ট আছে, এটার মধ্যে রুটি আছে, মিষ্টি আছে, আর 2 রকমের ডাল আছে। আমার মনে হচ্ছে এটা এক রকমেরই ডাল হবে। সঙ্গে কিন্তু মিষ্টি দই দিয়েছে, আমুলের মিষ্টি দই না, এটা মাদার ডিয়ারির মিষ্টি দই দিয়েছে। কিন্তু এখানে এরকম বড় বড় জানালা দিয়ে ভিউ দেখতে দেখতে লাঞ্চ করা, অসাধারণ, এক কথায় অসাধারণ। ভেবেছিলাম চামচ নেই, কিন্তু এর ভেতরে কিন্তু চামচ রয়েছে, চামচ দিয়েছে। আমার হাতে কিন্তু এখন খাবার চলে এসছে। যতটা খবর পাচ্ছি, এই ট্রেন যখন গুয়াহাটি থেকে কলকাতার দিকে যাবে তখন অসমিয়া ফুড সার্ভ করা হবে, আর যখন ট্রেন হাওড়া থেকে আসবে গুয়াহাটির দিকে তখন কিন্তু বাঙালি ফুড সার্ভ করা হবে। আমি পোলাওটা টেস্ট করে দেখি। ভালো। আরেকটা প্লাস পয়েন্ট হলো এখানে কিন্তু গরম বাফেটের সিস্টেম রয়েছে, যার জন্য এখানে কিন্তু ফুডগুলো গরম থাকে, গরম গরম খাবার পাওয়া যায়। ফুড কেমন লাগছে? অপূর্ব সুন্দর ফুড, সত্যি টেস্ট দারুণ টেস্ট। 110 110 105 এরকম চলছে। এই ট্রেনে রয়েছে মোট 11টি 3 টিয়ার এসি কোচ, 4টি সেকেন্ড টিয়ার এসি কোচ এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ। নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের টিকিটে কোনো আরএসি টিকিট থাকবে না, যা টিকিট থাকবে সবই কনফার্ম টিকিট। হাওড়া গৌহাটি নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ভাড়াটা খানিক এরকম। 3 এসির জন্য ভাড়া পড়ছে 2300 টাকা পার হেড,
সেকেন্ড এসির জন্য 3,000 টাকা পার হেড এবং ফার্স্ট এসির জন্য 3600 টাকা পার হেড। ট্রেনে ঘোরাঘুরি করলেও আমাদের বাড়িতে কিন্তু অনেকেরই গাড়ি, বাইক, স্কুটি, সাইকেল সমস্ত কিছু রয়েছে। তো অনেক সময় হয় কি আমরা দেখতে পাই টায়ারের হাওয়া বেরিয়ে গেছে। তো সেই ফ্ল্যাট টায়ারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার হাতে কিন্তু একটা দারুণ জিনিস আছে, সেটা হলো আগারো গ্যালাক্সি কর্ডলেস টায়ার ইনফ্লেটার। এই টায়ার ইনফ্লেটারের মাধ্যমে আপনি কিন্তু অনায়াসেই আপনার গাড়ি, বাইক, এমনকি ফুটবলও হাওয়া দিতে পারবেন। তাতে আসে এরকম একটা ফ্লেক্সিবল পাইপ, যার জন্য আপনি যে কোনো পর্যায়ে যে কোনোভাবে কিন্তু হাওয়াটা দিতে পারবেন। তাছাড়া আসে এরকম 4খানা নব, যার মাধ্যমে আপনি বিভিন্ন ডিফারেন্ট জিনিস লাইক ফুটবল, গাড়ি, আপনার স্কুটি, বাইক, সাইকেল সবেতেই হাওয়া দিতে পারবেন। এছাড়াও আগারোর এই টায়ার ইনফ্লেটারে রয়েছে বিভিন্ন রকমের মোড, যার মাধ্যমে অনায়াসেই আপনি মোড চেঞ্জ করে করে আপনি কিন্তু গাড়িতে, স্কুটিতে, সাইকেলে, বাইকে, ফুটবলে হাওয়া দিতে পারবেন। আর আছে এখানে এই দেখুন ফ্ল্যাশ লাইটেরও ব্যবস্থা। আপনি কোথাও ক্যাম্পিং করতে গেছেন, সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই, এই ফ্ল্যাশ লাইটের মাধ্যমে কিন্তু আপনি রাস্তা দেখতে পারবেন। তাছাড়াও এর সাথে রয়েছে সি টাইপ আর এ টাইপ পোর্ট। সি টাইপ পোর্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার মোবাইল ফোনও চার্জ করতে পারবেন, তার মানে পাওয়ার ব্যাংক হিসেবেও কিন্তু কাজ করবে এটা। তাহলে আর দেরি কেন, আজকেই কিনে ফেলুন আগারোর টায়ার ইনফ্লেটার। লিঙ্ক ডেসক্রিপশন সেকশনে দেওয়া রইল।